পায়ের তালু এবং হাতের তালু দুটোই জ্বালাপোড়া করে। ভালো করে বুঝবেন, যাদের পায়ের তালু কন্টিনিউয়াসলি জ্বালাপোড়া করছে, গরম থাকছে, কিন্তু বুঝতে পারছেন না কেন হচ্ছে এবং এটা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ ডিটেলস এবং আপনাদেরকে আমি শেয়ার করব, দিব। আর রামবান ওষুধ আপনার কিন্তু বাড়িতে রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে আমি বাইরে থেকে কোনো ওষুধ কিনতে বলি না, ওষুধ কিন্তু আপনার বাড়িতে রয়েছে। সে তো দু একটা কিনতে বলি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 98% ওষুধ আপনার বাড়িতেই আছে এবং প্রত্যেকের বাড়িতেই আছে। ক্লিয়ার হয়েছে আমার কথা? তো দেখুন, যাদের পায়ের তালু গরম থাকে, ঝিনঝিন করে, জ্বালা পোড়া করে এবং তার সাথে সাথে হাতও, মানে হাত খুব কম হয় হাতের তালু, কিন্তু অনেকের আবার হাতের তালুও খুব মানে জ্বালা পোড়া করে। তো এটা দুটো দিক রয়েছে, বিশেষ করে পায়ের তালুর দুটো দিক রয়েছে। এক হচ্ছে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, এক হচ্ছে আপনার নার্ভের সমস্যা হতে পারে। অনেকের এই নার্ভের সমস্যার কারণেই পায়ের তালু কন্টিনিউয়াসলি মানে জ্বালাপুরা করতে থাকে। অনেকে আবার অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটির কারণও ভালো করে বুঝবেন, অ্যাসিডিটির কারণেও পায়ের তালু কিন্তু জ্বালাপোড়া করে। তো আপনারা নিজেকে নিজে বোঝার চেষ্টা করবেন যে আপনারা অ্যাসিডিটি বেশি হয় তখন কি জ্বালাপোড়া করে, বা আপনার হালকা হালকা অ্যাসিডিটি রয়েছে তবু জ্বালাপোড়া করে। খেয়াল করবেন, আগে এটাকে আইডেন্টিফাই করবেন। অনেকে হয়তো ভাবেন যে অ্যাসিডিটি হলে বুক জ্বালা করবে বা বুকে ব্যথা করবে, কোমর ব্যথা করবে, পিঠ ব্যথা করবে, পেট ব্যথা করবে, বমি বমি ভাব আসবে, মাথা ব্যথা করবে, ইটসেট্রা। আপনারা এটাই ভাবেন, কিন্তু এর সাথে আমি একটি ইনক্লুড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে পায়ের তালুও কিন্তু জ্বালাপোড়া করে এই অ্যাসিডিটির কারণে। আমি নিজেই পরীক্ষা করে দেখেছি, কারণ আমারও মাঝে বেশ কিছুদিন আগে যে পায়ের তালু হালকা করে জ্বালাপোড়া করছে, বাকি কোনো আমার সিমটম নাই, যে মাথা ব্যথা, বুকে ব্যথা, বমি বমি ভাব লাগা বা অ্যাসিডিটি হচ্ছে, নিচের দিক দিয়ে হাওয়া বেরাচ্ছে বা উপর দিক দিয়ে আমার মুখ দিয়ে হাওয়া বেরাচ্ছে, মানে ওগুলো কিছু হচ্ছে না, বা কোমর ব্যথা, পিঠ ব্যথা কিছু হচ্ছে না, কিন্তু হালকা হালকা পায়ে তালু কিন্তু জ্বালাপোড়া আছে। কিছুদিন আমি জিরা জল পান করলাম, আপনারা ভালো করে জানেন জিরা জল পান করার নিয়ম, তবু আমি শেষে বলে দিব। কন্টিনিউয়াসলি কিছুদিন করলাম, করার পর দেখলাম যে হ্যাঁ, পায়ের তালু কিন্তু আমার জ্বালা পোড়াটা শেষ হয়ে গেল। তার মানে আমি নিজেকে নিজে পরীক্ষা কিন্তু করতে থাকি, মানে নিজেকে নিজে সবসময় একটা ভাবনা এবং চিন্তার মধ্যে রাখি। আপনাদেরকে বলার আগে বা কোনো কিছু করার আগে আমি কিন্তু নিজে কিন্তু যতটা সম্ভব হয় কিন্তু ট্রাই করি নিজে, তারপরে এর বেনিফিটগুলো আপনাদেরকে আমি বলতে থাকি। তাহলে এটা অ্যাসিডিটির জন্য আমি বুঝলাম। তার মানে যেদিন থেকে অ্যাসিডিটি আমার পুরোপুরিভাবে একদম খতম হয়ে গেল, সেদিন থেকে কিন্তু এই পায়ের তালু বন্ধ হয়ে গেল, মানে জ্বালাপোড়া বন্ধ। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে নার্ভের সমস্যা। যাদের নার্ভের সমস্যা রয়েছে বা হালকা কোথাও এদিক ওদিক হয়তো লিগামেন্ট বা এদিক ওদিক কোথাও চাপা পড়লে বা কিছু একটা হলে, তবে কিন্তু এই পায়ের তালু কিন্তু আপনার জ্বালাপোড়া করবে। ঠিক এই নার্ভের সমস্যার জন্য আপনারা অনেক ওষুধ খাচ্ছেন, কিন্তু এর অনেক সাইড ইফেক্ট আছে, এটা মাথার মধ্যে রাখবেন। আমি কোনো একদিন নার্ভের এই ওষুধ যে আপনারা খাচ্ছেন এর ফলে কি হচ্ছে এই বিষয়ে কিন্তু আমি অবশ্যই জানাবো। কিন্তু দেখুন, কিছু জিনিস বা আরো কিছু কারণ হতে পারে। তো আমরা আসি যে কিভাবে এটা থেকে কিন্তু মুক্তি পাবো।
প্রত্যেকের বাড়িতে দেখবেন যে আপনারা লাউ খান, তো লাউ খান, যেটা আমি ইউরিক অ্যাসিডের জন্য লাউ জুস বলি। লাউয়ের জুস পান করলে ঠিক হয়ে যাবে। সেই লাউই ছোট করে অংশ কিন্তু কেটে নিন, গোল গোল করুন বা চওড়া করুন বা যেটাই করুন। ওটার পরে সরষার তেল একটু লাগিয়ে দিবেন, মানে প্রলেপ করে দিবেন। প্রলেপ করে দেওয়ার পরে পায়ের তালুতে কিন্তু ঘুষবেন। পা জ্বালাপোড়া করছে তো পায়ের তালুতে ঘুষবেন, ঠিক, আর হাতে তালুতে ঘুষবেন। দেখবেন যে আপনার পায়ের তালু এবং হাতের তালু যে জ্বালাপোড়া করছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কন্টিনিউয়াসলি এটা কিন্তু 10 দিন পর্যন্ত করবেন। এর ফলে আপনার যে ঘুমালেও জ্বালাপোড়া করে, দাঁড়িয়ে থাকলেও জ্বালাপোড়া করে, মানে সবসময় এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 3-4 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা 10 দিন পর্যন্ত কিন্তু এটাকে চালাবেন, ঠিক আছে? আর যারা অ্যাসিডিটি আছে আপনারা জিরা জল পান করুন, আর আজওয়াইন আর হচ্ছে কালা নামক মানে কালো লবণ, যেটাকে বিট নুন বলে, খাওয়ার 1 মিনিট পর আপনারা 1 চামচ আজওয়াইন নিন, যেটা আপনি তাওয়াতে করে একটু সেকে নেবেন। সেকে নিয়ে কৌটোতে ভরে নেবেন। তাহলে 1 চামচ আজওয়াইন নেবেন, আর চুটকি বরাবর আপনি কিন্তু কালো লবণ নেবেন, মানে বিট নুন। ওটা নিয়ে সুন্দর করে চিবিয়ে খাবেন। দেখবেন আপনার অ্যাসিডিটি হচ্ছে, ওটাকে একদম পুরোপুরি বের করে দেবে, আর পরবর্তী সময় কিন্তু অ্যাসিডিটি হতে দিবে না। তো এটা আপনি যদি চাইলে সে প্রতিদিনই খেতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তো আপনারা নিজেকে নিজে বুঝবেন যেটা নার্ভের সমস্যার জন্য হচ্ছে না অন্যান্য সমস্যা বা অ্যাসিডিটির জন্য হচ্ছে, ঠিক? আপনারা ট্রাই করবেন। আর যেটা বললাম, এই যে লাউয়ের জুস, মানে সরি লাউয়ের জুস বলছি, এই যে লাউকে অল্প করে কেটে ওর ওপর সরষার তেল দিয়ে তারপর পা তালুতে ঘুষলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, মানে পায়ের জ্বালা পোড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এভাবে চলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। এবং আপনাদের কমেন্ট আপনারা করতে থাকুন, কারণ এটা কমেন্ট এসেছিল বলে কিন্তু আমি ভাবলাম যে না, এই বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানানো উচিত। এবং অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন, স্যার আমাদের এটা হচ্ছে, আমাদের কিভাবে ঠিক হয়ে যাবে হবে। তো আশা করি আপনাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে। আমার হাত এখন আপাতত ব্যান্ডেজ পুরো খোলা, কিন্তু এটাকে এখনো ব্যান্ড করা যাচ্ছে না, এখনো 10-15 দিন সময় লাগবে। মানে পুরো দমে আমি আপনাদের সাথে তালে তাল মিলিয়ে এবং পুরোপুরিভাবে যে কাজ করব সেটা আরও 10-15 দিন মিনিমাম লাগবে, ঠিক আছে? তো একদম পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর একদম মানে একদম ফাটিয়ে কাজ চলবে, ঠিক? জয়েন্ট কিন্তু আমার যে হাতের যে হাড় সেটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, ঠিক? তো অসুবিধার কোনো ব্যাপার নেই। এবং আমার হাত যে ভালো হলো, আমি কি খেয়েছিলাম, কি খেতাম, সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। বুঝা গেল?